তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আবারও একটি কাউন্সেলিং সংক্রান্ত নোটিফিকেশন জারি করে দেওয়া হলো। আপনারা যেটার অপেক্ষা করছিলেন, অনেকেই আপনারা জানেন যে 9,533টি শূন্যপদের জন্য যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল তার কাউন্সেলিং প্রসেস অনেকটাই কিন্তু শেষের দিকে পৌঁছে গিয়েছে এবং প্রায় শেষের দিকে হয়ে যাওয়ার পরে অনেকেই তাতে অংশগ্রহণ করতে পারেননি এবং সেক্ষেত্রে তাদের জন্য স্টেট ওয়াইড যে কাউন্সেলিং হওয়ার কথা ছিল সেটার নোটিফিকেশন অপেক্ষা আপনারা অনেকে করছিলেন। তো সেই নোটিফিকেশন জারি করে দেওয়া হলো। প্রায় 41টি পাতায় কিন্তু এই কাদের কাদের কাউন্সিলিং হতে চলেছে, তো সেই কাউন্সিলিং এ তাদের নাম সহ ডেট সহ সমস্ত কিছু মেনশন করে দেওয়া হয়েছে। তো বিস্তারিত কাউন্সিলিং নোটিশে কি রয়েছে চলুন আমরা এই ভিডিওতে জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে অর্থাৎ 16/2/2024 আমরা দেখতে পাচ্ছি শুক্রবার নতুন একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে আবারও নোটিফিকেশন আসতে চলেছে কাউন্সিলিং এর। তো যেটা বাকি ছিল অর্থাৎ স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং সেটা সংক্রান্ত একটি নোটিশ কিন্তু জারি করে দেওয়া হলো আজকে। তো এখানে বলা রয়েছে সাবজেক্টে দেখুন যে পার্টেনিং টু কাউন্সিলিং অফ এমপ্যানেল ক্যান্ডিডেট অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট হু হ্যাভ নট বিন এমপ্যানেল ইন দ্য রেলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল। তো তাদের জন্য আবারও স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হচ্ছে, সেই নিয়ে কিন্তু নোটিফিকেশনে কিন্তু উল্লেখ করা রয়েছে যাদের কিন্তু যেটা বলা হয়েছে হু হ্যাভ নট বিন এমপ্যানেল ইন রেলেভেন্ট ডিস্ট্রিক্ট। তো যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের থ্রুতে এমপ্যানেল হতে পারেননি তাদের জন্যই এই নোটিফিকেশন। এখানে প্রথমে যেটা বলা হয়েছে এটা 2022 রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে জারি করা হচ্ছে। The West Bengal Board of Primary Education hereby notifies and inform all concerned that the state level counseling of candidate under statewide merit list published যেটা হয়েছিল আপনারা দেখেছিলেন 31/1/2024 who have not been empaneled in relevant district wise panel will be held at office যেটা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্লচন্দ্র ভবন অর্থাৎ এপিসি ভবনে, যেটা বলা হয়েছে যে বিধাননগরে যেটা রয়েছে। তারপর যেটা বলা হয়েছে সাচ কাউন্সিলিং উইল বি হেল্ড in line with the position of candidate in the statewide merit list. Candidate who will not be called for this phase of counseling are requested to wait until further notification by the board in this regards. তো যাই হোক, যারা এই কাউন্সিলিং এর আগের যে কাউন্সিলিং প্রসেসে আপনারা অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্যই এই স্টেট ওয়াইজ মেরিট লিস্ট যেটা প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো কিন্তু পাতা রয়েছে, প্রায় 41টি পাতার এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে যাদের নামগুলো উল্লেখ রয়েছে। নির্ধারিত যে সময় এবং যে যে ডকুমেন্টস আপনাদেরকে রিকোয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ দেম ইন অরিজিনাল উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ। অর্থাৎ এই যে নিচে যে ডকুমেন্টসগুলো উল্লেখ রয়েছে অ্যাডমিট কার্ড অফ টেট, ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের, মার্কশিট সার্টিফিকেট হায়ার সেকেন্ডারির, তারপরে ডিএলএড যেটা রয়েছে স্পেশাল ডিএলএড যদি থেকে থাকে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনাদেরকে কিন্তু এখানে প্রায় 12টি আপনাদেরকে ডকুমেন্টস চাওয়া হয়েছে, সবগুলো নিয়ে আপনাকে পৌঁছে যেতে হবে। দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট উইথ দেয়ার রেসপেক্টিভ শিডিউল অ্যাপেন্ডেড উইথ দিস নোটিফিকেশন। তো সেক্ষেত্রে আপনাদের কোন ডেটে কবে পৌঁছাতে হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়াম রয়েছে, তারপরে ক্যাটাগরি রয়েছে, রেজিস্ট্রেশন নম্বর, টেরিটরি নম্বর, ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, কাস্ট, তারপরে এখানে স্টেট ওয়াইড পজিশন, মেরিট লিস্টে তার কত কি পজিশন রয়েছে, কোন ডেটে তাকে পৌঁছাতে হবে, কটার সময় পৌঁছাতে হবে, সমস্ত কিছু এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তো এই নোটিশটি যদি ডাউনলোড করতে না পেরেছেন অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখছি, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের যাদের যাদের নাম রয়েছে তারা অবশ্যই নির্ধারিত যে টাইম সেই টাইমের মধ্যে আপনাদেরকে ডেটের মধ্যে পৌঁছে যেতে হবে এপিসি ভবনে। তো যাই হোক, আমি আপনার আশা করি আপনাদের সমস্ত ডিটেলস আপনাদের বোঝাতে পারলাম। তো এটার অপেক্ষায় আমরা অনেকদিন থেকে করছিলাম। তো এটা হয়ে গেলেই 2022-এর যে 9,533টি প্যানেল প্রকাশিত হয়েছে তার যে প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হবে। বাকি থাকা পদগুলো নিয়ে অবশ্যই সভাপতি তিনি বলবেন এবং তার পাশাপাশি যে আন্দোলনের দাবি উঠেছে এবং সেক্ষেত্রে আপনারা জানেন 2022-এর টেট পাস যারা রয়েছে তাদেরও যে ইন্টারভিউ ব্যাপারটা সেটা নিয়ে কিন্তু এরপরেই আপনাদের জন্য একটি সুখবর আসতে চলেছে। তো যারা 2022-এর টেট পাস করে রয়েছেন তাদের জন্য খুব শীঘ্রই আমি আপনাদেরকে মিথ্যা কিন্তু কোনো রকম বা
উল্টোপাল্টা খবর আমি দিয়ে রাখি না আমার চ্যানেলের থ্রুতে। যারা দীর্ঘদিন থেকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন 2014 থেকে, তারা আপনারা জেনে আসছেন, জেনে রাখছেন। তো যাই হোক, আগামী দিনে 2022 টেট পাসদের জন্য সুখবর আসতে চলেছে। তো আমাদের একাডেমির তরফ থেকে আমাদের কিন্তু অনলাইনে এবং অফলাইনে ইন্টারভিউর যে ব্যাচ, সেগুলো কিন্তু প্রায় ফুলের দিকে। আপনারা এখনো যারা বাড়িতে বসে প্রিপারেশন নেবেন ভাবছেন, ইন্টারভিউ প্রিপারেশন নেবেন ভাবছেন, তারা অতি অল্প খরচে আপনারা ডিটেলসে আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। তো সেইগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ প্রাইমারি টেট 2022-এ যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছে তারা টেনশনের মধ্যে ছিল যে তাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। এর আগে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তো আপনারা আর দেরি করবেন না, আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে স্পেশাল ব্যাচ ফর মক ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই। তো টেট পাস ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা, মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। আমাদের এখানে অনলাইন এবং অফলাইনে দুটি ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা আসন্ন টেট মক ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা অতি সত্ত্বর যোগাযোগ করুন উপরে দেওয়া নম্বরগুলিতে, অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে আপনারা অতি অল্প খরচে আপনারা কিন্তু বাড়িতে বসে মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা আপনারা নিতে পারবেন। তাই দেরি না করে যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই অতি সত্ত্বর যোগাযোগ করুন এবং স্পেশাল মক ইন্টারভিউ ব্যাচের আপনারা সুবিধা নিন।